الحمد لله الذي علم الإنسان ما لم يعلم وأكرم الإنسان بالعلم والعقل والهدى وعلم بالقلم أنزل ونزل على عبده الفرقان أرسلنا إلينا رسولا وجعله فصيح اللسان نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين شهادة أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله بلباس الجوع والخوف بما كانوا يصنعون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل سيدنا محمد بعدد من صلى وصام وصل كذلك على جميع الأنبياء والمرسلين وعلى الملائكة المقربين وعلى عباد الله الصالحين অতি সম্মানিত উম্মতের শ্রেষ্ঠ মুহতারাম মুরব্বিয়ানে কেরাম, জুমার মুবারক দিনের মুসল্লিয়ানে কেরাম, আমাদের পৃথিবীতে দেহকালে যা কিছু সম্পদ আছে, যার কাছে যাই আছে, বড় থাকুক, বেশি থাকুক, কম থাকুক, বড় থাকুক, ছোট থাকুক, এই সম্পদের ভিতরে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো ঈমানের সম্পদ। যদি ঈমান নিয়ে যাইতে পারে কেউ, ঈমানের বদৌলতে জান্নাত হবে। জান্নাতের ক্যাটাগরি কোন ডিভিশনে থাকবো, এটা আমলের সিদ্ধান্ত নেবে আমি জান্নাতের কোন ডিভিশনে থাকবো। কিন্তু আগে জান্নাত যদি পেতে চাই, হাদিসে পাকেতে এতটুকু আছে যাররা পরিমাণ। আমরা মুসলমানেরা যাররার কথা বুঝি, যারা তো মাঝে মধ্যে বিশেষজ্ঞগণ বলেছেন একটা বালুর 70 ভাগের 1 ভাগ যাররা বলা। ওই পরিমাণ যদি কেউ ঈমান নিয়ে যাইতে পারে, সে সাকসেস হয়ে গেল। এই ঈমানের মূল্য আল্লাহ তাআলা রাখেছেন জান্নাত। জান্নাত আর কোনো জিনিসের মূল্য নেই, ঈমানের একমাত্র মূল্য আল্লাহ তাআলা রেখেছেন জান্নাত। বাকি আমলের ক্যাটাগরি কারো বেশি হইতে পারে, কম হইতে পারে। মানুষ সুখ দুঃখ থাকতে পারে। ঈমানের পরীক্ষা কখন আসে, বহু জরুরি আলোচনা, যেটা সূরাতুন নাহলের 112 নম্বর আয়াত। আল্লাহ তাআলা একটা দেশের ঘটনা বলতেছেন, একটা মহল্লার ঘটনা বলতেছেন। আমি একটা ওই দেশ, ওই শহর, একটা ঘটনাবলীর উদাহরণ দিতেছি আমি। অদরবাল্লাহু মাসালান, তোমাদের যারা সামনে একটা মিসাল পেশ করতেছে।
কারিয়াতান, একটা শহর ছিল, উপশহর, একটা বস্তি ছিল, গ্রাম ছিল, যেটাই মনে করো। কানাত আমিনাতান, ওই শহরে শান্তি ছিল, আমন ছিল। আমনের শান্তি, আমন কারে করে? আমন বলে বহিরাগত আক্রমণ থেকে যে দেশ নিরাপত্তা থাকে, মুক্ত থাকে, তাকে আমন বলা হয়। আমনও আসছে ঈমান থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের থেকে, পিছন থেকে, যে কোনো জায়গার থেকে আক্রমণ থেকে হেফাজত যদি কেউ থাকে, কোনো কান্ট্রি, কোনো দেশ, কোনো ঘর, তাকে আমনের ঘর বলা হয়, আমনের দেশ বলা হয়, শান্তির ঘর বলা হয়। আমি একটা দেশে থাকি, যে দেশে বহিরাগত আক্রমণের কোনো ভয় নাই, কিন্তু ঘরের ভিতরে যারা আছে ওরা ফাসাদি। ঘরের ভিতরে ভাইয়ের সঙ্গে ভাই লেগে আছে, ভাইয়ের সঙ্গে বোন লেগে আছে, চাচার সঙ্গে চাচি লেগে আছে, আব্বার সঙ্গে ভাইয়েরা লেগে আছে। মানে ভিতরের একটা হলো শান্তি বাহিরেরটা, আরেকটা হলো প্রশান্ত ভিতরেরটা। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে দুটোটা শব্দ নিয়ে আসছেন। কানাত আমিনাতান, ওই মহল্লা, ওই দেশ, ওই শহরের অবস্থা ছিল বহিরাগত আক্রমণ থেকে তারা নিরাপত্তা ছিল। ভিতরের কথা কেমন ছিল? মুতমাইন্নাতান, ইতমিনান ছিল, প্রশান্ত, কারোর থেকে কোনো ভয় নাই। যে ঘরে, যে সমাজে, যে রাষ্ট্রে আলিম ওলামা শিক্ষিতরা তাজিম পায়, বড়রা সম্মান পায়, পিতা পিতা সম্মান পায়, মা তাজিম পায়, স্ত্রী অধিকার পায়, সন্তানেরা স্নেহ পায়, কারো প্রতি কোনো দাবি নেই। আমার হক মেরে খাইছে, আমার ভাগ দেয় নাই, আমারে ঘর দিছে ছোট, কোনো অভিযোগ, একজন আরেকজনের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। এই অভিযোগবিহীন পরিবেশের নাম হলো মুতমাইন্না, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে না। দেখেন, আবার কোরআন বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, তুমি এমন জীবন কাটাইছো, তোমার মরার পরে কোনো মিছিল টিছিল বাইর হবে না, আমার দাবি মানতে হবে, আমার অধিকার দিতে হবে, এমন জীবন কাটাইছো। ড্রাইভারও খোশ, দারোয়ানও খোশ, স্টাফও খোশ, ওই ইমারতের ভিতরে যারাই আছে সব খোশ। আল্লাহ তাআলা বলেন, ওই মহল্লা, ওই গ্রাম, ওই শহরের অবস্থা এমন ছিল। দরাবাল্লাহু মাসালান কারিয়া, ওটা একটা শহর ছিল, কানাত আমিনাতান, বহিরাগত আক্রমণ থেকে তারা নিশ্চিন্ত ছিল। মুতমাইন্নাতান, ভিতরের আপসের সম্পর্ক মধুর ছিল, মধুর, মাখনের মতো। সব সম্পর্ক ওখানে নাই। এই দুই জিনিস যদি থাকে কোনো দেশে, কোনো ঘরে, কোনো সমাজে, কোনো শহরে, এটা তো দুনিয়ার জান্নাত। আচ্ছা, আমার কাছে সব আছে, আলিশান মহল, খাবার টেবিলে সব দুনিয়ার দেশি বিদেশি সব খাবার আছে, কিন্তু ভয় আছে আমার ডান দিক থেকে, পশ্চিম থেকে, পূর্ব থেকে কেউ আক্রমণ করতে পারে। বলেন তো দেখি, ওই ঘরে সে ভালো করে খেতে পারবে? সে তার ঘুম আসবে ওখানে? যত বড় এসি লাগান, যত বড় দারোয়ান লাগান, যত বড় হাতিয়ার দিয়ে তাকে ঘরটাকে সাজাইয়ে রাখে, সব আছে তার কাছে। আল্লাহ তাআলা বলেন, আমিনাতান মুতমাইন্নাতান, বহিরাগত শত্রুদের থেকে তারা নিরাপত্তা আছে,
মুতমাইন্নাতান, ভিতরের অবস্থা ভালো। ইয়াতিয়াহা রিজকুহা, তাদের অর্থনৈতিক অবস্থা বলতেছেন, রব বলতেছেন, রব ওই গ্রামের ওই শহরের অর্থনৈতিক অবস্থা বলতেছেন। ইয়াতিয়াহা রিজকাহা, রিজকাহা ওদের রিজিক। ইয়াতিহা, বৃষ্টি হয়েছে, টানার সঙ্গে সঙ্গে এক একটা বৃষ্টির ফোঁটার সঙ্গে ফসল সুন্দর, ক্ষেত সুন্দর, নদী নালা পানি ভরা। এ জাল মারলে নিজ খা, বাজারে তুললে 10 ঘরের জন্য খাবার প্রস্তুতি হয়। কোদাল মারলে কিছু না কিছু উঠে আসতেছে, কচু বলেন, আলু বলেন, কিছু না কিছু। কোদাল মারলে, ফাওড়া মারলে, বৃষ্টি আসলে কিছু না কিছু। ইয়াতিহা রিজকাহা গাদান, রিজকাহা রাগাদান মিন কুল্লি মাকান, উত্তর থেকে দক্ষিণ থেকে, বাই সি বাই ইয়ার, সাগরের পথে, ইয়ারের পথে, রিজিকে রিজিক, সব কিছু তাদের আছে। সুন্দর জীবন, মেসালি জীবন। মাসালান, মাসালান আল্লাহ বলতেছে, মাসালান মেসালি জীবন, উদাহরণ দেয় পৃথিবীর লোক। ওই দেখো জীবন কারে কর, যাদের কাছে নাই শান্তি আছে, রিজিক নেই, কয়েকটা নিয়ামতের বঞ্চিত। আল্লাহ তাআলা বলতেছেন আমিনাতান মুতমাইন্নাতান, আমিনাতান বহিরাগত থেকে মাহফুজ, ভিতরের অবস্থা খুব সুন্দর, খুব ভালো, কারো কোনো অধিকার বঞ্চিত করে না। আজকে আমাদের সমস্যা কোথায়? সমস্যা কোথায় আমাদের? ভাই যদি বাপ মারা যায়, ভাই বোনকে সম্পদ দিতে রাজি না। কোনো ভাই যদি মেন্টাল থাকে, মেন্টাল abnormal থাকে, বাকি বুদ্ধিমান শিক্ষিত ডিগ্রিধারী ভাই, শিক্ষিত ভাই, মৌলানা ভাই, মুফতি ভাই, ওই ভাইকে সম্পদ দিতে রাজি না। রোগ তো ওখানে, রোগ নামাজে না। মুসলমানের অধঃপতন নামাজ না পড়লে হয় না। মুসলমানের অধঃপতন তখনই হবে যখন আরেকজনের অধিকারকে আমি বঞ্চিত করব। এটা একদম বুনিয়াদী জিনিস। মেরুদণ্ড হলো এটা, মেরুদণ্ড এটা। যত ইসলামী তাজিরাত, কোরআনে হাদিসে সাজা আছে, সাজা শাস্তি আছে, ওটা চিরুচ্ছেদের শাস্তি হোক, ওটা জেলের শাস্তি হোক, জরিমানার শাস্তি হোক, নামাজ না পড়লে পৃথিবীতে কোনো সাজা, আল্লাহ রসুল কাউকে সাজা দেয় নাই, জাকাত দেয় নাই, বলছে এই লোকটা ইমান হারা হয়ে মরতে পারে, তারে ডাকিয়া সাজা দিয়ে সাজা দেয় নাই। রোজা রাখে নাই, সাজা দেয় নাই। রোজা ভাঙছে, সাজা দেয় নাই। যখন চুরি করছে, হাত কাটছে, জেনা করছে, বেত্রাঘাত করছে, ডাকাতি করছে, চিরুচ্ছেদ করছে, কারো ইজ্জতের উপর আঘাত করছে, শাসাইছে তারা। আল্লাহর হক আল্লাহ বুঝবে, আমিও বুঝবো না। আল্লাহর নামাজ পড়ে নাই, আল্লাহ 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 আমার থেকে বেশি শক্তিশালী, আমার সংবিধান থেকে আল্লাহ বহু শক্তিশালী। বন্দার হকের উপর আল্লাহ ইয়াতিহা, ইয়াতিহা রিজকাহা রাগাদান মিন কুল্লি মাকান, বৃষ্টির সঙ্গে রিজিক বেড়ে যায়, সাগরের মাছ বেড়ে যায়, ফসল বেড়ে যায়, এক্সপোর্ট বেড়ে যায়, ইম্পোর্ট বেড়ে যায়। কোদাল মারলে রিজিক, এক জমিন থেকে কয়েকটা ফসল। আমি তাদেরকে ধরলাম, অপরাধ কি ছিল তাদের? আল্লাহ আগে অপরাধের জিকির করতেছেন, ফাকাফারা বিআনউমিল্লাহ, এই যে আমি নেয়ামতটা দিলাম, বহিরাগত আক্রমণ থেকে নিরাপত্তা বড় নেয়ামত। ভিতরের দলাদলি, মারামারি, পার্টি পলিটিক্স, কোনো মারামারি
মারামারি হানাহানি নাই, শান্ত, এটু বড় নেয়ামত। রিজিক বড় নেয়ামত। যারা গরিব অসহায় তাদের জন্য যাকাতের ব্যবস্থা করলাম, ফিতরের ব্যবস্থা করলাম, খয়রাতের ব্যবস্থা করলাম, মান্নাতের ব্যবস্থা করলাম। এক লোক আসলে মুসলিম শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরে গেলাম, আমার তো কি বলবো, আমি নিজেরে কন্ট্রোল করতে পারি নাই। রোজা রাখা অবস্থা, রমজানের রোজা, রোজা রাখা অবস্থায় স্ত্রীর সঙ্গে অন্য কিছু হয়ে গেছে, আমার রোজা, তোর রোজা তো ভেঙে গেছে, তোমার রোজা ভেঙে গেছে, কি করতে হবে? তুমি 60টা রোজা তোমাকে কাফারা রাখতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার শারীরিক অবস্থা এরকম নাই। বলকে সে বলতেছে, আনা হাতারা, আমি তো জ্বলে গেছি, পুড়ে গেছি, আগুন লেগে গেছে আমার জীবনে, আমি শেষ। আল্লাহ রাসূল বললেন, কেন ভাই? ইয়া রাসূলুল্লাহ, ঘরে গেলাম, এবার সে রমজানের সময় এই কাজটা হয়ে গেছে আমার থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 60টা রোজা রাখো, কাফারা এটা, মারধর না, জেল না, রোজা মাংস 60 রোজা। বললেন না ইয়া রাসূলুল্লাহ, শারীরিক অবস্থা দুর্বল, 60 ফকিরকে খাবার দাও। আপনি মদিনায় সার্ভে করেন, আমার থেকে বড় গরিব অসহায় লোক আর নেই। বসো। আরেকজন লোক আসছে, কিছু খেজুরের ডালা নিয়ে, খেজুরের একটা বস্তা নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, একটা সৎকার খেজুর। শত লোক আছে ওখানে উপস্থিত। ওই লোকটার ওই বলে, ওই লোকটা কই, যেটা বললো কি আমি জ্বলে পুড়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসি। ভাই, তোমার রোজার কাফারা এসে গেছে, তুমি এই বস্তা নাও, মদিনাতে যত গরিব আছে তাদেরকে বন্টন করে দাও, নিয়ত করো তোমার ওই রোজা যেটা ভাঙছো তার কাফারা আদায় করতেছি আমি। ওই লোকটা আবার বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে আগেই বলছিলাম মদিনাতে একটু সার্ভে করে দেখেন, জরিপ করে দেখেন, আমার থেকে যদি কেউ গরিব থাকে বেশি, আমি তারিখ দিতে প্রস্তুত আছি। ফাযাহাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল হাসে দিলেন, বললেন, যা, তোর কাফারা তুই খা। অর্থনৈতিক ব্যবস্থা, এই জন্য কোরআনে পাকে যেখানেই নামাজের কথা, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, শুধু নামাজ পড়বা তুমি না, নামাজ যদি 1 ঘন্টা মসজিদে পড়ো, ফজরে 10, জোহরে 10, আসরে 10, মাগরিবে 10, এশায় 10, টোটাল মিলে 50, 60, আরও 10 মিনিট বাড়াই দিলাম, 1 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা যদি মতিঝিল থেকে মোহাম্মদপুর পর্যন্ত, গুলশন থেকে মোহাম্মদপুর পর্যন্ত কাজ করো, ওটার বদলে তো একটা আকিমুস সালাত ও একটা ওয়া আতুজ যাকাত। মুসলমানের অর্থনীতি কোনো ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক সংস্থার দিকে দেখে না। মুসলমানের অর্থনীতি তো মুসলমানেরাই সমস্যার সমাধান করবে। সুদভিত্তিক সমাধান হবে না, জুলুম ভিত্তিক সমাধান হবে না, শোষণ ভিত্তিক সমাধান হবে না, যাকাত ভিত্তিক সমাধান। আমাদেরকে যেই ম্যাথামেটিক্স পড়া হয়, ওটা হলো সুদি ম্যাথামেটিক্স পড়া হয়। যাকাত ভিত্তিক ম্যাথামেটিক্স আমাদের মুসলিম দেশে নাই, বাহিরগত তো দূরের কথা। আল্লাহ তাআলা বলেন, ওই মহল্লা, ওই বস্তিতে আমি ধরলাম। কেন রব্বুল আলামিন? তা তো দোষটা কি? ফাঁকা ফাররাত শব্দ শুনেন, ফাঁকা ফাররাত বিআনউমিল্লাহ, আমি যে তাদেরকে পৃথিবীটা জান্নাত বানিয়ে দিলাম, তারা নাফরমানি করলো, নাশকরি করলো, এই সম্পদের অপব্যবহার করলো, যাকাত দেয় নাই, পিতার চিকিৎসা করায় নাই, মায়ের জন্য ভালো ব্যবস্থা করে নাই, বোনকে হক দেয় নাই, ভাইয়ের অধিকার দেয় নাই, বাসার জন্য, বাড়ির জন্য, গাড়ি বাড়ি সব কিছু আসতেছে, ড্রাইভারের বেতন 1 মাস না, 1 তারিখ 2 তারিখে না, 25 তারিখের পরে দে, মনে হয় সে বাতাস খাইয়ে চলবে। দারোয়ানের বেতন তো 2 মাস পর।
তার সব কিছু চলতেছে, ফ্রিজে মাছ ভরা। ফাঁকা ফারাত ফাঁকা ফারাত ফাঁকা ফারাত বিআনউমিল্লাহ, আমার নেয়ামতের নাশকরি করা শুরু করলো। যেই দেশে, যেই শহরে, যেই পরিবারে, যেই পৃথিবীতে আমার নেয়ামতের নাশকরি করবে, আমি সঙ্গে সঙ্গে ধরে বসি। তখন কিয়ামত পর্যন্ত অপেক্ষা করি না। কি করেন? ফাযাকাল্লাহ। দেখেন শব্দ, দেখেন শব্দ। আমরা তো কোরআন বুঝি না, জানি না। কোরআনকে না পড়ার কারণে মুশকিল বানাই দিছি আমরা। দুটো জিনিস আছে, ভাত খাইতে যখন বসি, রুটি খাইতে ভাত খাইতে যখন বসি, একটা হলে 2, 3, 4 আঙ্গুল দিয়ে খাই, আর একটা হলে 1 আঙ্গুল দিয়ে খাই। লবণ যদি ছাড়তে হয় আগে 1 আঙ্গুল দিয়ে চাটি, চাটনি যদি খেতে হয় 1 আঙ্গুল দিয়ে খাই, যদি কেচাপ, টমেটো কেচাপ বা সস যদি খেতে হয় 1 আঙ্গুল দিয়ে খাই। কেন? সামান্য জিনিস। আমার রব বলেন ফাযাকা আযাকা আযাকা, আকালা না, আযাকা। আমি সমস্ত ওই পৃথিবীর যারা নাফরমানি করে, এই সম্পদের নিয়েই করে না, এটাকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করে, তার আপনজন কষ্ট পায়। আমার সমাজে আছে একজন লোক যদি বলে নফল পড়ি, আমরা নফল উমরা করি, নফল হজও করি। কোনো ভাই এমন আছে, আপন ভাই, তার কাছে সব কিছু আছে, বোন ভাই তার কাছে সব কিছু আছে, আপন ভাই কষ্টই আছে, 4টা 3টা 4টা তার সন্তান, ঢাকা শহরে বাসা ভাড়ায় থাকে, তার ইনকাম 20-22 হাজার টাকা, এর থেকে বেশি নাই। ওই ভাই আলিশান মহলে থাকে। সে কোনোদিন জিজ্ঞেস করে সে যাবে কেন? তোমার উপর কর্তব্য এটা, তোমার নেয়ামতের শুকরানা এটা। তুমি ভাই থেকে জিজ্ঞেস করো কেমনে চলো তুমি, তোমার চলার পথ কি, কেমনে চলে, বাচ্চারা কেমনে স্কুলে যা, ছেলেরা কেমনে ভার্সিটিতে পড়ে, খরচগুলো কোথার থেকে নিয়ে আসতেছো, মাসিক আয় কত, ব্যয় কত, তুমি আমার থেকে কেন? বোন হলে বোন, ভাই হলে ভাই। এটার নাম আখলাক, এটার নাম নেয়ামতের শুকর। না হয় আল্লাহর কসম আটকাই যাব, কবরে আটকাবো। কবর তো দূরের কথা, মরার সময় আটকাই দিবে। এখানে হাজি সাহেব আটকাই গেছে, মৌলানা সাহেব আটকাই গেছে। কি হয়েছে ভাই? কলমাই আসতেছে না কেন? বাস জুলুম করছিল, ফাইলিং করছে 2 কোটি টাকা, পাশে বিধবা ছিল, কখনো 2 টাকার ট্যাবলেট নসিব হয় না। জমিনকে খাওয়াইতে পারি আমি, কোনো মানুষকে খাওয়াইতে পারি না। মরার লাশকে কান্দা দিব, জীবিতকে 2 টাকার সাহায্য করবে, এটা হবে না। মরা মানুষকে এখান থেকে কবরস্থান পর্যন্ত পৌঁছাই দিব। সে জীবিত অবস্থায় আমার কাছে আসছিল 10 টাকার ট্যাবলেট, 15 টাকা অপারেশনের জন্য। আমার কাছে টাকা ছিল না, তখন ছিল, দিনে আল্লাহ তাআলা দেখতেছে না। তোমার কাছে তো দিয়েছিলাম আমি, তোমার কাছে আস্থা ছিল, এরে দি, এ বন্টন করতে পারে, তুমি বন্টন করো নাই। সাজা শুনে সাজা, রবের সাজা ভুগছে পুরো পৃথিবীবাসী। পুরো পৃথিবীবাসী এখনো ভুগতেছে, সামনে ভোগার সম্ভাবনা আছে। আল্লাহ হেফাজত করুন। গত 2-3 বছর ভুগে আসছি এই 2 সাজা। ফাযাকাল্লাহ লিবাস, লিবাসুল খাউফ ওয়াল জু, লিবাসুল জু ওয়াল খাউফ। আমি তাদেরকে লবণের মতো একটু চাটাইয়ে দিই। কি রব্বুল আলামিন? তাদেরকে ক্ষুধা ক্ষুধা ক্ষুধার পোশাক পরাইয়ে দিই। আরো চাই, হালমিম মসজিদ আরো চাই, আরো চাই, গুলশনে বাড়ি আরো চাই, মোহাম্মদপুরে বাড়ি আরো চাই, ওইখানে ফ্যাক্টরি আরো দরকার, ওখানে আরো ক্ষুধা মিটতেই আসে না, ক্ষুধা পেট ভরেই না। চামড়ার বেগ, মাটির বেগ, যত দেন তত ঢুকে। রব বলতেছেন ফাযাকা, একটু করে চাটাই দিতাম,
একটু একটু চেটে নেই, এই পিপাসার জন্য তোমার থাকে। লেবাস, লেবাস পোশাক। হ্যাঁ, পৃথিবীতে এমন আমার সবচেয়ে আপন আমার পোশাক। আপনার সবচেয়ে সবসময় 24 ঘন্টা আমার সমস্ত শারীরিক দোষগুলো ঢাকে রাখে। পোশাকে তো ঢাকে ভাই, আমার সম্পদ ঢাকে না, আমার ওয়াল ঢাকে না, আমার সিকিউরিটি ঢাকে না, আমার স্ত্রী আমার সন্তান কেউ ঢাকে। আমার পোশাক, আমার সমস্ত বুকে যদি কোনো আইপ থাকে, কোনো অপারেশনের দাগ থাকে, কোনো ফোড়ার যদি চিহ্ন থাকে, কোনো যদি কিছু দাঁড়ার মতো যদি উঠে থাকে, কোনো জায়গাতে স্ক্র্যাচ থাকে, সব কিছু লেবাস পোশাকের কাজ কি? আমার সমস্ত দোষগুলোকে ঢাইকে রাখা। আর পোশাক, পোশাক বিহীন মানুষ এক সেকেন্ডও থাকতে পারে না। বিয়ে করতে যাবেন, বিবাহের জন্য আরেকটা পোশাক। দফতরে যাবেন, দফতরের জন্য আলাদা পোশাক। আজকে জুমা পড়তে আসছেন, জুমার জন্য আলাদা পোশাক। কালকে পোশাক চেঞ্জ করবেন। বাসায় গেছেন, লুঙ্গির পোশাক। বাইরে আসছেন, পাজামা, প্যান্ট, পতলুন, এর পোশাক। লেবাস, লেবাস যেটা এক দোকান থেকে নিই না, 10 দোকান থেকে নিই। দেখি ভাই এই দোকানের কাপড়টা ঠিক না, ওখানে যাই। ওই সুপার মার্কেট ঠিক না, ওই সুপার মার্কেট যাই। ওই সুপার মার্কেট ঠিক না, ওই সুপার মার্কেট। আল্লাহ বলতেছেন এই রকম ক্ষুধা 24 ঘন্টা তার লেগে আছে। ঘুমাইতেছে ক্ষুধা নিয়ে, ঘুম থেকে উঠতেছে ক্ষুধা নিয়ে, শুধু ক্ষুধাই ক্ষুধা। লেবাসুল খৌফ, সরি লেবাসুল জো, ক্ষুধার লেবাস। ওয়া লেবাসুল খৌফ, যে কোনো সময় কিছু হতে পারে। গেল না এত বড় আযাব? হাত মিলাইতেছি না কেন? হাত মিলালেই আমি আক্রান্ত হইতে পারি, আমার সঙ্গে কিছু হতে পারে। ডাক্তার সাহেব ওই যে ভিডিও লিঙ্কের মাধ্যমে রোগীর চিকিৎসা করতেছে। ডক্টর সাহেব দেখেন, না 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 আমার জন্য কিছু হয়ে যায়। আল্লাহ বলতেছেন আমিরা কখন দিই, কখন করি? ফাঁকা ফারাত, ফাঁকা ফারাত বিআনউমিল্লাহ। দেখুন আমার নেয়ামতের সঙ্গে তারা নাশুকরি করে। এই দুটো জিনিস লাগাই দিই আমি, লেবাসুল খৌফ ও লেবাসুল জো। একটা হলো ক্ষুধার লেবাস। মহামারী কখন আসে? এমনি আসে যা। দুর্ভিক্ষ কখন আসে? আমার আমলে তো কিছু দখল আছে ভাই, সবকিছু আরেকজনের উপর চাপাবো? আমাদের মেডিকেলের টিম যায় চাইনার থেকে ডিগ্রি নিয়ে আসতে। আমাদের মেডিকেলের সায়েন্স বিজ্ঞানের মেডিকেল সায়েন্সের টিম যা জাপান থেকে নিয়ে আসতে। আমাদের সায়েন্স বিজ্ঞানের টিম যা মেডিকেলের ওই যে আমেরিকা, লন্ডন, ফ্রান্স। আল্লাহ তাআলা দেখাই দিছে তোমার মেডিকেল, তোমার সায়েন্স বিজ্ঞান এখানেই থাক, তোমাকে আক্রান্ত করি বেশি আমি। কেউ কেন? ফাঁকা ফারাত, ফাঁকা ফারাত বিআনউমিল্লাহ। তোমার এখানে আমার নেয়ামতের নাশুকরি আর বেশি হচ্ছে। যারা বেশি সম্পদ দিব ওই ঘরে যখন নাশুকরি বেশি। একজন রিক্সাওয়ালা নাশুকরি করলে কত করতে পারে? 10 টাকা, 20 টাকা, 25 টাকা। একজন কোটিপতি যদি নাশুকরি করে, একজন কোটিপতি যদি নাশুকরি করে তার মেয়ের বিয়ে হবে। আশেপাশে 10 ঘর 10 ঘর 10 ঘর ঘুমাইতে পারবে না। কোনো রুগী হোক, কোনো পরীক্ষার্থী হোক, তার পক্ষে পড়া সম্ভব না। ডান্স বার হয়ে যাচ্ছে উপরে, ছাদের উপর বন্দুক নিয়ে দারোয়ান দাঁড়িয়ে আছে, আনসার ভাই দাঁড়িয়ে আছে, পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে। নাচ গান হবে, কষ্ট দিবে মানুষকে পাহারাতে, সরকারি এন্তেজামে, সরকারি পাহারা, হাজার হাজার লোককে কষ্ট দিবে সরকারি পাহারা। ফাঁকা ফারাত, ফাঁকা ফারাত বিআনউমিল্লাহ। আমি নিয়ামত এই জন্য দিয়েছিলাম, এই নিয়ামতের শুকর করার এটাই ছিল। জীবিত থাকা অবস্থায় বাপকে এক ফোঁটা পানি দিই নাই, এক কাতরা পানি দিই নাই, সাক্ষাৎ করতে আসি নাই। মরার পর চতুর্থ দিন ড্যাগের উপর দেয়, 40 দিন ড্যাগের উপর দেয়। এত বড় হাতিম ঠাই, এত বড় হাতিম ঠাই, ভাবলি এত বড় দানশীল। जीते पिता की पूछी न बात, हिंदी भाषा एक कथा আছে, जीते पिता की पूछी न बात, मरे पिता को दूध और भात।
পিতা জীবিত থাকতে জিজ্ঞাসা করিনি, আর মরার পর ধ্যাগের উপর দেখ, ওই এতিমখানা 5টা, ওই এতিমখানা 5টা, ওইখানে 5টা, এখানে দাও, এখানে দাও। বন্ধু, শহরের যত কুটিপতি আছে সব এতিমদের হক খাবার জন্য চলে আসে, হাত তাপ ধুই একদম। আর হুজুরের রেডিমেড হুজুর জান্নাতে যতক্ষণ পর্যন্ত পৌঁছাইয়ে দিবে না, বাপ মরছে কার কাঁদে কে? আল্লাহ তাআলা বলতেছেন ফাকাফারাত, এটা রোগ, এটা সাজা, খৌফ, এত সম্পদ, কিছু না কিছু যদি হয়ে যায় আমার কি হবে? আমার ইমানের কি হবে? আমি কোথায় যাব? এই চিন্তা তো কারো আসেই না। আমি ইমান নিয়ে যাব, ইমানের বদলে আমাকে জান্নাত দিবে, এই চিন্তা তো নাই। বললে 100 নাই, আমারও নেই। আমি আরেকজন কি বলবো? বিমা কানু ইয়াসনাউন, আল্লাহ তাআলা বলতেছেন এটা তো তোমার তোমার কারণে। এমন তো দিন গেছে না কেন? আমার এক ডক্টর সাহেব এখানে আসেন, সে বলতেছে দর্শনের একটা হাই ক্লাস মেডিকেলের ডাক্তার, বলতেছে 7-8 দিন, করোনার যুগে 7-8 দিন হয়ে গেছে, বুড়ে ভর্তি তো শেষ। আমরা বুঝে গেলাম তার শেষ সময়। বললাম বাসায় টেলিফোন করবেন, কেউ আসবে? বলে এই নাম্বার আছে দেখেন। নাম্বার করলে বলে না আমরা আসবো না, আপনারা সব কিছু করে দেন, মুফিদ আঞ্জুমানে মুফিদুল ইসলামকে ডেকে নেন, না হয় মারকুজুল ইসলামকে ডেকে নেন। এটা তো হচ্ছে ভয়ের পোশাক। পোশাক তো পোশাক ভাই, পোশাকের কাজ কি? সবসময় এনি টাইম সঙ্গে থাকা। আমি যেখানেই যেতেছি ওই একটা ভয় আর একটা ক্ষুধা, সম্পদের ক্ষুধা। পেট ভরতেই আসে না, সব আছে, পেট ভরে না। ঈমান এই পরীক্ষার থেকে বাঁচার জন্য কোরআন আর হাদিস থেকে মিন জুমলা 7টা জিনিস আবিষ্কার করা হলো। কেউ যদি ইমানে মরতে চায়, ইমানের উপর জীবিত থাকতে চায়, তার জন্য 7টা কাজ করা জরুরি। 1 নম্বর, সে আল্লাহওয়ালাদের সোহবতে বসা, কোরআনের সোহবতে বসা, কোরআন নিয়ে বসা। এত বড় বড় প্লট, আমি ইশারা করি, কেউ আবার এটা মনে করবেন না আমাকে টার্গেট করতেছে। নেই, আমি সবাইকে টার্গেট করতেছি। কাউকে তুচ্ছ করা, তাচ্ছিল্য করার উদ্দেশ্য না। এত বড় বড় ঘর, 3-4 বেডরুম। কেউ বলতে পারবে আমার ঘরে আমি রাত্রে 3টার সময় আল্লাহর সঙ্গে কথা বলতে চাই, আমার স্ত্রীও কষ্ট পাবে না, সন্তানও কষ্ট পাবে না। 4 ফিট বাই 6 ফিট আমার ঘরের ভিতরে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য বরাদ্দ আছে। 1600, 1700, 1800, 2000, 1200, 1300 স্কোয়ার ফিটের বাড়িতে আছে। আল্লাহ যদি জিজ্ঞেস করে বসে তোর বউয়ের সঙ্গে কথা বলার জন্য তো বেডরুম নাকি ছিল, খাওয়ার জন্য তোর আরেকটা রুম ছিল, টেলিভিশনের মিথ্যা সংবাদ, নাচ গান দেখার জন্য একটা টিভি লাউঞ্জ ছিল, আমার সঙ্গে কথা বলার জন্য আমার সম্পদের ভিতরে এতটুকু বরাদ্দ ছিল না? তো মন চায়নি আমার সঙ্গে তুমি আমার সঙ্গে কথা বলবা? মন চায় না? এটাই তো ফাকাফারাত বিআনউমিল্লাহ। 1400-1500 স্কোয়ার ফিট, 2000 স্কোয়ার ফিট, 3000 স্কোয়ার ফিট, 3600 স্কোয়ার ফিটের ভিতরে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, কোরআন পড়ার জন্য, নামাজ পড়ার জন্য 4 ফিট বাই 6 ফিট জায়গা যদি বরাদ্দ না থাকে, তো আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা যা, এরে আমার বান্দা আসতেছে, এত ফিট বাড়ির মালিক, এত সম্পদের মালিক, এত ফ্যাক্টরির মালিক, এত বড় অফিসার, এত বড় স্টার হোল্ডার আসতেছে, তারে কলমাটা একটু স্মরণ করাইয়ে দিয়া। এই জন্য হক
আল্লাহওয়ালাদের সোহবতে বসা, যেভাবে এখন বসছি আমরা। আমি আল্লাহওয়ালা না, এখানে কেউ আল্লাহওয়ালা থাকতে পারে। কোরআনের সোহবতে বসা, মসজিদের পরিবেশে বসা। আল্লাহওয়ালাকে যার সোহবতে বসলে আখিরাতের কথা স্মরণ আসে, যে প্রকাশ্য গুনাহে কবিরা করে না, কারো গীবত করে না, কারোকে তুচ্ছ তাচ্ছিল্য করে না। যার কাছে বসলে যেভাবে বৃষ্টির দ্বারা জমিন মাটি জীবিত হয়, ওখান থেকে ফসল হয়, যার কথায় যার সোহবতে জমিনের মাটি এখানের মাটি জীবিত হয়, ইমান জীবিত হয়, তার সোহবতে বসার অভ্যস্ত হওয়া। 2 নম্বর বললেন, যারা লিখতে চান লিখে নেন, রেকর্ড করতে চান রেকর্ড করে নেন। 2 নম্বর বললেন যে নজরকে হেফাজত করতে পারে। সবশেষ, হাজারো কোটি টাকা বরাদ্দ দিছে আমার যুবক ছেলে, তার জন্য ইমান নষ্ট হয়, তার যৌবনকাল নষ্ট হয়। হাজারো কোটি টাকার বরাদ্দ চলতেছে শুধু বদনজরির জন্য, খারাপ দৃষ্টির জন্য, যেন আমার যুবক মেয়ে, আমার যুবক ছেলে একত্রিত কো এডুকেশন, মাফ করবেন আমাকে বলা, আমি বলতে বাধ্য হতেছি, কো এডুকেশনের নামে একত্রিত করার জন্য। আর রাসূলুল্লাহ বলেন, কোনো যুবতী মেয়ে, যুবতী ছেলে যদি একত্রিত হয়, তৃতীয় ব্যক্তি আল্লাহর কোনো রহমত ফেরেশতা আসে না, শয়তান বলে আমি তাকে। যে গায়রে মুহররম না মুহররম দেখলো, চোখের পলকটা না আমার দেখা হারাম, পলকটা পর্দা দিয়ে দিল, আল্লাহর ওয়াদা তাকে যে ইবাদত করুক সে ইবাদতের তৃপ্তি, জায়গা, মজা, তৃপ্তি, সোয়াব আল্লাহ তাআলা ওই সময় দান করবেন। এটা কেস। কিন্তু হাজার কোটি টাকার বরাদ্দ আছে ভাই। রমজানও চোখের বদনজরির থেকে হেফাজত থাকা খুব কঠিন। রমজান শরীফেও। 3 নম্বর বললেন মিসওয়াক করা, যেটা আজকাল নাই বললে চলে, মাদ্রাসাতেই নাই। মিসওয়াক করে নামাজ পড়া, মিসওয়াক ছাড়া নামাজ পড়া, দুটার ভিতরে 70 গুণের পার্থক্য হয়ে যায়। সব আছে। এত বড় মোবাইল নিয়ে ঘুরতে পারি, আধা কেজির মোবাইল নিয়ে, 2-3টে মোবাইল নিয়ে ঘুরতে পারি, এক্সট্রা ব্যাটারি নিয়ে ঘুরতে পারি, কিন্তু একটা মিসওয়াক কলমের মতো ঘুরার তৌফিক হয় না। আর মিসওয়াক সম্পর্কে মুহাক্কিকিনগণ, বিশ্লেষণকারীরা বলছে যে মিসওয়াক করার অভ্যস্ত হবে, আল্লাহ তাআলা একটা ফেরেশতা নির্ধারণ করে রাখবে, ওই ব্যক্তি যে মিসওয়াক করতেছে 5 ওয়াক্ত, তার মৃত্যুর সময় তুমি তাকে অন্য কোনো গুনাহের কারণে কলেমা যদি ভুলে যাও, তুমি তার কানে কলেমা স্মরণ করাইয়ে দিও। মিসওয়াকের ফজিলত হলো এটা। আছে আমার ওয়াশরুমে আছে, বলতে পারি। 4th নম্বর, 3 নম্বর তো বললাম, 4th নম্বর সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াত, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, আমাকে যদি আপনি হেদায়েত দিয়ে থাকেন, এই হেদায়েতটা আমার যোগ্যতা স্বরূপ হিসেবে পাই নাই। আমি মৌলানা, মুফতি, ইমাম, খতিব, এই জন্য আমার হাজারো শাগরিদ, এই জন্য আমি হেদায়েত পাই নাই। ওয়াহাব লানা, এটা হেবা করেছেন আপনি আমার। কোনো বড় লোক যদি কাউকে কিছু হেবা করে, ফেরত নেয় না সে। আমার মালিক, আমার হেদায়েতটা আপনি ছিনিয়ে নিন। আমার বহুত গুনাহ হয়, আমার চোখের গুনাহ হয়, হাতের গুনাহ হয়, কানের গুনাহ হয়, পায়ের গুনাহ হয়, রিজিকের গুনাহ হয়। আমার ওই গুনাহের কারণে আমার তাকে হেদায়েতটা ছিনিয়ে নিয়েন আপনি। লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা, হেবা করে দিয়েছেন, এটা যেন অন্য কোনো গুনাহের কারণে আমি হেদায়েত থেকে যেন বঞ্চিত না হই। এটা হর ওয়াক্ত সময় মতো পড়তে থাকা, 5 ওয়াক্ত নামাজের পর পড়তে থাকা। মোবাইলে সব আছে, সব, যেটা আমার দরকার নাই ওটাও আছে।
কিন্তু এই সমস্ত জিনিস নাই। 5 নম্বর, সদকা করা। সদকা করা, মুসলমান সদকা করে অর্থনৈতিক চাঙ্গার জন্য। সদকার দ্বারা দুটো জিনিস হবে, একটা হলো আমার সম্পদও বেঁচে যাবে, আমার ইমানও বেঁচে যাবে। হিন্দি ভাষায় একটা কথা আছে, জু খা গিয়া वो उड़ गया, যা খাইলাম উড়ে গেছে বাতাসের মতো। जो जोड़ गया वो छोड़ गया, যা ইটের সঙ্গে ইট জোড়া লাগাইয়ে গেলাম, একে ছেড়ে গেলাম। और जो दे गया वो ले गया, যা দিয়ে দিলাম তা নিয়ে গেলাম। আমার সম্পদ নিয়ে যাইতেছি, সৎকার অর্থ কি? আমার সম্পদ নিয়ে যাইতেছি ওখানে যেখানে আমি যাব, আর যার রেখে যাইতেছি ওটা সম্পদ আমার না, ওটা হলো ওয়ারিসগণের, ওটা ওয়ারিসের সম্পদ। আমার সম্পদ কোনটা? আমার আস্থা আছে আল্লাহর কাছে, পাঠাইতেছি, ওই অ্যাকাউন্টে জমা হতেছে, আমি যখনই যাব আমাকে ফেরত দেবে, তার নাম সদকা। আমার সম্পদ আমার কাজে যদি না লাগে, কার কাজে লাগবো? আমি যদি ওখানে না পাঠাইয়ে এখানে রেখে দিলাম ওয়ারিসগণের জন্য, ওখানে অর্ধেক খাবে থানা, অর্ধেক খাবে বিচারকেরা, অর্ধেক খাবে এলাকার চেয়ারম্যান, অর্ধেক খাবে কাউন্সিলর, অর্ধেক খাবে কাগজপত্র জমা নিবে, ভাড়ার উপর ভাড়া দিবে। এরকম বহুত ঘটনা আমার সামনে আছে, এখনো আছে। বাড়ি নিয়ে দ্বন্দ্ব চলতেছে, ওই সাহেবের কাছে কাগজ, দুজন থেকে এগ্রিমেন্ট নিছে, ভাড়া চলতেছে, আর সাহেব ঢেকুর ছাড়াই খাইতেছে। পিছনে যদি তাকাই দেখি সদকা দেয় নাই, জাকাত দেয় নাই। জাকাত দিবে, সদকা করবে, আল্লাহ তাআলা হেফাজতের ব্যবস্থা করেন, মানব বাঁচাই দিবে। আর একজনের কাছে সদকা নাই, সব আছে, আল্লাহ বলেন তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সদকাবিহীন আমার সঙ্গে যদি সদকা করার উপযুক্ত থাকে। 6 নম্বর হলো আমি মুসলমান, আমি ইমানওয়ালা, আমারে আল্লাহ ইমান দিয়েছে, সব সময় আল্লাহর শুকর আদায় করতে থাকা। আল্লাহ আপনি আমাকে ইমান দিয়েছেন, আপনার পরিচিতি লাভ করাইছেন, আপনারা চিনতে পারছি আমি অদৃশ্যভাবে, আপনাকে দেখি নাই। আপনার কোরআনের উপর আমার ইমান, আপনার রসুলের উপর আমার ইমান। এই ইমানের বদৌলতে আমি দিন কাটাতেছি, দিন পার করতেছি। আল্লাহর শুকর আদায় করা। কোনো একটা রিক্সাওয়ালা, ইমানদার রিক্সাওয়ালাকে বলেন, তোরে আমি 1 কোটি টাকা দেবো, তোর ইমানটা আমার বলে না, এর উপর তো আমার সব কিছু, এর বদলে তো আমি জান্নাত পাবো ভাই। 7 নম্বর হলো সমস্ত আজান, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আজানগুলো যদি শোনা যায় আমার বাসায় বসে বা আমার কর্মস্থলে বসে বা আমার দপ্তরে বসে, যদি শোনা সম্ভব হয়, সমস্ত কাজগুলো ছেড়ে আজানের উত্তর দেওয়া, যা মুয়াজ্জিন বলতেছে তাই বলা। মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমিও বললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিও বললাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ, আমি বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলল হাইয়া আলাল ফালাহ, আমি বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফজরের সময় মুয়াজ্জিন একটা শব্দ বাড়াইয়ে বলল আস-সালাতু খায়রুম মিনান নওম, আমি তার বদলে বললাম রাসূলুল্লাহর ভাষায় সাদাকতা ওয়া বারারতা, বড় নেক কাজ করছো, আমাকে ঘুম থেকে উঠাই দিছো, সত্য বলছো, উঠাই দিছো, বড় নেক কাজ করছো। আল্লাহু আকবার বললো, আপনি আল্লাহু আকবার বললেন। লা ইলাহা ইল্লাল্লাহ বললো, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। ছোট একটা দরুদ শরীফ পড়া, বুখারী মুসলিমের যৌথভাবে মুত্তাফাক আলাইহি হাদিস। দরুদ পড়ে দোয়াটা পড়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়েমা, আযানের দোয়াটা পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কন্টিনিউ সম্ভব মতো এই দোয়া পড়লো, আযানের পরে উত্তর দিল, আযানের উত্তর দিল, দরুদ পড়লো, দোয়াটা পড়লো, ওয়াজাবাত লি, শব্দ শুনেন, ওয়াজাবাত লি শাফাআতি, তার জন্য সুপারিশ আমার উপর ওয়াজিব হয়ে যায়। মুখতাসার একটা আমল, এই 7টা আমল যদি কেউ করতে পারে, আজকে হাদিয়া দিলাম আমি, যদি করতে পারে
লেবাসুল জো বা লেবাসুল খৌফ, ভয় আর ক্ষুধার লেবাস থেকে, পোশাক থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিবেন। সবরের পোশাক, ধৈর্যের পোশাক, ক্ষুধা না, আলহামদুলিল্লাহ কেনায়াতের অল্প তুষ্টির পোশাক, এটা আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য আমারও চিন্তা করতে হবে, আমার দখল আছে, আমার ঘরে, আমার পরিবারে, আমার রাষ্ট্রের ভিতর যদি কোনো অনিয়ম হইতেছে, আল্লাহ ধরার ভিতরে আসতেছে, আমার গুনাহ কতটুকু এর ভিতরে আছে, প্রত্যেক মানুষের চিন্তা করার দরকার। আল্লাহ তাআলা এই 7টা আমল করার তৌফিক দান করো, ঈমান হেফাজত থাকার তৌফিক দান করো। এই 7টা কথা শুধু আমি শুনলাম তা না, আমার ঘরের মহিলা, আমার ঘরের সন্তান, আমার ঘরের মেয়ে, আমার ঘরের দারোয়ান, আমার ঘরের ড্রাইভার, তাদের সঙ্গে চলার পথে আমরা মুযাকারা করি, আলোচনা করি, বা এই 7টা আমল তার থেকে যতটুকু সম্ভব অতটুকু করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই 7টা আমলের উপরে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।